গণভোট অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি। এ নিয়ে সংসদে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি এবং জামায়াত ইসলামী। আইনের বিধি অনুযায়ী সরকার যদি গণভোটের সিদ্ধান্ত পাশ না করে তবে তা আগামী 12 এপ্রিলের মধ্যে বাতিল হয়ে যাবে। এদিকে বিরোধী দল হুঁশিয়ারি দিয়েছে, সরকার যদি গণভোট বাতিলের সিদ্ধান্তে পৌঁছায় তবে এই ইস্যু রাজপথে আন্দোলনের রূপ নেবে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয় গণভোট, যেখানে বিপুল ভোটে হ্যাঁ জয়লাভ করে। কিন্তু ক্ষমতাসীন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা এটি সংসদে উপস্থাপন করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে গণভোটের আর কোনো ব্যবহার না থাকায় এটিকে আইনে পরিণত করার দরকার দেখছে না বিএনপি। দলটির মতে অধ্যাদেশ পাশ না করলেও 12 ফেব্রুয়ারির গণভোট অবৈধ হবে না। আইনি বিধি অনুযায়ী সংসদ অধিবেশন শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে অধ্যাদেশ পাশ না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। বিএনপির বর্তমান সিদ্ধান্ত বহাল থাকলে আগামী 12 এপ্রিল এই গণভোট অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে। এর ফলে সংবিধান সংস্কারের যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল তা অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, গণভোট বাতিল হলে সংসদ আইনি ঝুঁকিতে পড়বে। বিএনপির এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। তাদের বক্তব্য, জনগণ হ্যাঁ ভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেই রায়কে সম্মান জানানো সরকারের দায়িত্ব। নিজেদের সরকার গঠনের রায় মেনে নিলে গণভোটের রায় কেন মানা হবে না, সেই প্রশ্ন তুলছেন জামায়াত নেতারা। বর্তমানে সংসদীয় বিশেষ কমিটিতে এই নিয়ে আলোচনা চলছে। বিএনপি তাদের অবস্থানে অনড় থাকলে এবং অধ্যাদেশটি বাতিল হয়ে গেলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ কঠিন হয়ে পড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার ও বিরোধী দল যদি কোনো সমঝোতায় না পৌঁছায় তবে এই ইস্যুটি রাজপথের আন্দোলনে রূপ নিতে পারে। ইশিতা আক্তার, সময়ের আলো।